নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই বর্ষার সময় আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি সবজি দিয়ে গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজার রেসিপি নিয়ে। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকে আমি রান্না করব খিচুড়ি। ঘরে থাকা সিদ্ধ চাল আর 2 রকম ডাল আমি মিশিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জলের সাথে মিশিয়ে দেবো। আর কেটে রাখা সবজি, তার ভেতরে কুমড়ো, বেগুন, আলু আর পুঁই শাক আর ডাঁটা শাক আর কাঁচা লঙ্কা, এই সবজিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো দিয়ে আর এই চাল খিচুড়ির সাথে আমি খিচুড়ি করে দেখাবো। এই দিয়ে রান্নবো আমি খিচুড়ি। এখন এটা সবজিগুলো আমি কড়াইতে তেলের ওপর ভেজে নেব। চাল আর ডাল একসাথে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাঁড়িতে চাল ডালটা মিশিয়ে দেবো জলের সাথে। চাল আর ডাল সিদ্ধ হতে হতে আমি কড়াইতে সবজিগুলো ভালো করে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিলাম। পাঁচফোড়ন দিলাম 1 চামচ। 2টো তেজপাতা দিলাম। বলবো কেটে রাখা শাক সবজিগুলো আমি এবারে মিশিয়ে দেবো। সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব মশলা দিয়ে। এবার আমি হলুদ, লবণ দেবো। হলুদ দিলাম, হলুদ দিয়ে দিলাম একটু, লবণ দিলাম, আদা জিরে বাটা দিয়ে দিলাম। একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে আমি শাক সবজিগুলো ভেজে নেব। এবার একটু জিরের গুঁড়ো দেব। এবারে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি একটু পরে খিচুড়ি যখন ফুটে উঠবে তখন এই আমি সবজিগুলো খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা,
আজকে বর্ষার ভেতরে আকাশে প্রচণ্ড মেঘ, বাড়িতে যা চাল ডাল ছিল, সিদ্ধ চাল ডাল ডাল যা ছিল, সবজি টবজি যা ছিল সব দিয়ে আমি একটা খিচুড়ি করে ফেললাম। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। এবার চাল ডালের সাথে আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে আর মশলা আমি দেবো না, সবজির সাথে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, সেইটাই আমি খিচুড়িতে মিশিয়ে দিয়েছি। এবার খিচুড়িটা ভালোভাবে একটু জাল হলে নামিয়ে নেব। দেখো কত সুন্দর রং হয়েছে, ভালোই লাগছে দেখতে। খিচুড়িটা হয়ে গেছে, খুব সুন্দর একটা খিচুড়ির গন্ধ বেরিয়ে গেছে। এটার আমি আর ঢালবো না, এটা হাঁড়িতেই থাকবে। এবার খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি বেগুন ভাজবো। বেগুনগুলোয় লবণ হলুদ আমি এবার একটু মাখিয়ে নেব। এবার লবণ দিলাম, একটু লবণ দেওয়াই রয়েছে, হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো একটা একটা করে ভেজে নেব। বেগুনগুলো উল্টাই দিলাম। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। তোমরাও এইভাবে গরম গরম খিচুড়ির সাথে আর বেগুন ভাজা দিয়ে খাবে। তার সাথে আর 3টে কাঁচা লঙ্কা আমি ভেজে ফেলেছি।